মানে কি জাভা দ্বারা কি কি কাজ করতে পারো সেটা আমি জানতে চাইছি। নোটপ্যাডটা করেছি, একটা নোটপ্যাড আর তারপর একটা ক্যালকুলেটর ওই রকম জাতীয় কি বানিয়েছো তাই তো? তোমাকে যখন এখন এখন যদি বলা হয় যে তুমি একটা নোটপ্যাড বানাও, তুমি বানাতে পারবে কি? কপি পেস্ট করে সব করেছি, কপি পেস্ট করে করেছো, বাট এমনি ভাবে কিভাবে মানে ইউটিউব দেখে বা এইসব দেখে কাজটা করেছো, বাট এমনি কোনো নলেজ নেই তাই তো? আচ্ছা, তোমার ভ্যারিয়েবল কি, ডাটা টাইপ কি, এইগুলো সম্পর্কে জানো? না, এসব শুনেছি, নাম শুনেছো, বাট জাস্ট শুধু মানে ইউটিউবে ভিডিও দেখে কপি পেস্ট করে করে জিনিসগুলো তৈরি করেছো তাই তো? আচ্ছা, আমরা প্রথমত জাভা তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন অন্যান্য যেমন আমাদের ভাষা হয় যেমন বাংলা, ইংরাজি, হিন্দি, তাই না? যে আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ, তো জাভা হলো একটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের ভাষা শিখতে হলে যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, এই সমস্ত জিনিস শিখতে হয়, এগুলোকে কি বলা হয়? গ্রামার বলা হয়। ঠিক কম্পিউটারেরও যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি শেখো না কেন, তুমি জানো নিশ্চয়ই সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, জাভা স্ক্রিপ্ট, তাই না? এইচটিএমএল, সিএসএস, এগুলো এক একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেমন পাইথন আছে, ঠিক আছে, এগুলো এক একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, জাভা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এইগুলো শিখতে হলে তার নিজস্ব একটা স্ট্রাকচার আছে, ভাষা আছে, সেগুলোকে আমাদের শিখতে হয়, গ্রামারগুলোকে শিখতে হয়। প্রথমত জাভা দেখো, এই যে নোটস আছে না, এই নোটসটা আমাদের এই ওয়েবসাইটে পেয়ে যাবে, ocec.org.in, ঠিক আছে? তো প্রথমত আমাদের জানতে হবে যে জাভা কে আবিষ্কার করেছে, কত সালে এসেছে, আর এখন বর্তমানে কার আন্ডারে রয়েছে জাভাটা, ঠিক আছে? দেখো, জাভা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ হয়, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হয়, আরো অনেক ধরনের হয়। লো লেভেল হলো সি, সি, সি প্লাস প্লাস, এইগুলো লো লেভেল। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন, জাভা, এইগুলো। কারণ এইগুলো হচ্ছে হিউম্যান, আমরা যেমন বুঝি, ঠিক আছে, তেমনই কোড করে দিলে মানে লিখতে হয় আর কি, ঠিক আছে? কিন্তু সি, সি প্লাস প্লাস লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে কম্পিউটারের মতনই কিছুটা লিখতে হয়, কম্পিউটার যেমন বোঝে সেই রকমই লিখতে হয়। কিন্তু আমাদের এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতনই লিখতে হয়। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আবার কি করে, ও লো লেভেল বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। কম্পিউটার তো আমাদের জিরো আর ওয়ান ছাড়া কিছু বোঝে না, এটা জানো ভালোভাবেই। কম্পিউটার জিরো আর ওয়ান ছাড়া কিছুই বোঝে না, যেটাকে আমরা বাইনারি কোড বলে থাকি। হ্যাঁ, আমি এখানে যদি একটা কোড লিখি, পাবলিক ক্লাস, এই যে পাবলিক লিখছি, এটা কি হিউম্যান ল্যাঙ্গুয়েজ? তো ক্লাস, এই জন্যই একে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। কিন্তু সিতে এরকম কিছু নেই, লো লেভেল, ঠিক আছে? ওরই কিছু সিনট্যাক্স আছে, এরও এটা সিনট্যাক্স, বাট হিউম্যান যাতে বুঝতে পারে, ঠিক আছে? হিউম্যান খুব সহজে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে পারে। আচ্ছা, তো প্রথম এই সফটওয়্যারটা কে, কোন কোম্পানি? সান মাইক্রো সিস্টেমস, ঠিক আছে, তো ডেভেলপ করেছিল। আর এই এখন এই সফটওয়্যারের বা এই অ্যাপ্লিকেশন বা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বলো মালিক হচ্ছে ওরাকেল কর্পোরেশন, ঠিক আছে, বর্তমানে। তো এটা দেখো 1990-এর দশকের দিকে মার্কেটে এসেছিল, ঠিক আছে। এ জেভিএম, জেভিএম হলো জাভাস্ক্রিপ্ট ভার্চুয়াল মেশিন। হ্যাঁ, একে এই যে আমি যে কোড লিখবো না, যে কোডটা লিখবো, ধরো আমি যেটা লিখবো, সেই কোডটাকে প্রথমত বাইট করে কনভার্ট করে দেয়, তারপর সেটা আমাদের দেখানো হয়। এটা আমরা বিস্তারিত, হ্যাঁ হ্যাঁ, এটা বিস্তারিত আমরা দেখবো, তবে বুঝতে পারবে, ঠিক আছে। জাভার প্রথম নাম ওয়াক, ঠিক আছে। কে আবিষ্কার করে, বা জাভার ফাদার কাকে বলা হয়, ফাউন্ডার কাকে বলা হয়? জেমস গোসলিং, ঠিক আছে। দেখো, একটা সফটওয়্যার
বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একা কেউ তৈরি করতে পারে না, সফটওয়্যারটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেউ একা তৈরি করতে পারে না। তো এদের একটা টিম, বাট টিমের হেড কে ছিল জেমস গোসলিং, ঠিক আছে, এ হচ্ছে হেড ছিল। এবার ব্যাকে অনেক ঘটনা আছে, ঠিক আছে, সেগুলো তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়, ঠিক আছে। তো তো এর নামটাই বিশেষভাবে প্রযোজ্য হয় এবং জাভার ফাদার্স বলে জানা হয় হ্যাঁ, জেমস গোসলিংকে। দেখো এখন আমি এখানে বিস্তারিত কিছু বলছি না, তুমি এর ডকুমেন্টেশনটা ওপেন করে পড়ে নেবে, ঠিক আছে। তো এইগুলো থিওরি, এর ব্যাকে আরো অনেক ব্যক্তি ছিল, তাদের নামও এখানে লেখা আছে, ঠিক আছে, দেখে নেবে। এখন তুমি তো জাভা শিখতে এসেছো, জাভা দ্বারা কি কি কাজ হতে পারে বা জাভা দ্বারা কি কি কাজ করা যায় সেটা সম্পর্কে একটু দেখে নেবে, হ্যাঁ। তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে বা যে কোনো জিনিস শেখার আগে আমাদের জেনে নেওয়া ভালো যে আমি ওই জিনিসটা দিয়ে কি করতে পারি। জাভা দ্বারা তুমি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারো, ঠিক আছে, এন্টারপ্রাইজ সফটওয়্যার তৈরি করতে পারো, মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারো, আর ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারো, বিগ ডাটা প্রসেসিং এর কোনো সফটওয়্যার তৈরি করতে পারো। অনেক বড় ডাটা যে প্রসেসিং হয় না, সে ডাটা তুমি তৈরি করতে পারো। ফিনান্সিয়াল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারো, ফিনান্সিয়াল অ্যাপ্লিকেশন বলতে ওই তোমার ট্যালি জাতীয় বা হিসাব নিকাশের জাতীয় কোনো সফটওয়্যার তৈরি করতে পারো, ঠিক আছে। এছাড়া তুমি তৈরি করতে পারো গেমিং তৈরি করতে পারো, হ্যাঁ। আর সর্বশেষ তৈরি করতে পারো এমবেডেড সিস্টেমস তৈরি করতে পারো। এমবেডেড সিস্টেম হলো যাকে আমরা আইওটি বলে থাকি, যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট অফ থিংস। যেমন দেখবে আজকের দিনে তুমি বিভিন্ন ফ্যান বা লাইট, ঠিক আছে, বা বিভিন্ন ডেকোরেশন গুলোকে আমরা মোবাইল দ্বারা কন্ট্রোল করতে পারি। দেখবে অনেক ডিসপ্লে আছে, না রিমোট ঠিক নয়, মোবাইল মোবাইল বলতে পারো, মোবাইলটাই রিমোট, ঠিক আছে। ধরো একটা লাইট কিনেছো, সেই লাইটটাকে তুমি চাইছো কালারটা চেঞ্জ করতে, তো মোবাইলে অ্যাপস বানানো আছে ওই আইওটি, হ্যাঁ, ওই অ্যাপস দিয়ে তুমি লাইটের কালারটাকে চেঞ্জ করে দিতে পারছো। বা মনে করো তুমি কোনো একটা লাইট কিনেছো, বা তোমার কম্পিউটারটাই মনে করো, তোমার কম্পিউটারটাই ভুল করে চালিয়ে অফিসে চলে গিয়েছো, অফিস থেকে তুমি কন্ট্রোল করে সেটাকে বন্ধ করে দিতে পারবে। বা তোমার কম্পিউটারে যে কেউ ওপেন করছে, তুমি সঙ্গে সঙ্গে মোবাইলে মেসেজ পেয়ে যাবে। এইগুলো হচ্ছে আইওটি বলা হয়, আইওটি সিস্টেম, ইন্টারনেট অফ থিং, আমরা জাভা দিয়ে তৈরি করতে পারি, ঠিক আছে। আজকের দিনে সব ইলেকট্রনিক্সই আইওটি। আর আজ থেকে 5 বছর পরে আমাদের হোম অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে, হ্যাঁ, সবই আইওটি হয়ে যাবে, ঠিক আছে। এটাকে বলা হয় এমবেডেড সিস্টেমস। এই এমবেডেড সিস্টেম শুধু আইওটির মধ্যে সীমাবদ্ধ নয়, হ্যাঁ। ধরো কোনো কলকারখানায় যে মেশিন পত্রগুলো চলছে, হ্যাঁ, সেই মেশিন পত্রগুলো সব হচ্ছে রোবোটিক্স, মানে কি সব স্বয়ংক্রিয়, ঠিক আছে। তো সেই সফটওয়্যার গুলো বা প্রোগ্রাম গুলো তৈরি করা যায় আমাদের জাভার দ্বারা তৈরি করা যায়, ঠিক আছে। তো যদি তুমি মনে করো জাভা শেখার পরে তুমি আইওটি তে চলে যাবে, যেটা এখন সব থেকে পপুলার চলছে, ঠিক আছে। তো সেজন্য জাভা শেখার পর তোমাকে শিখতে হবে জাভা এমই, অর্থাৎ মাইক্রো এডিশন, আর বা এই সফটওয়্যারটা আইওটি শিখতে পারো, স্লিপ আইওটি, ঠিক আছে। তো এইগুলো হলো ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। আমি এই স্লিপস আইওটিটাকে কপি করে গুগলে একবার সার্চ করে দেখাই। এটা এর অফিসিয়াল ওয়েবসাইট, তুমি এখানে ঢুকলে পুরো ডিটেলসে জানতে পারবে, ঠিক আছে।
এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক দ্বারা তুমি আইওটির জন্য সফটওয়্যার তৈরি করতে পারবে। এছাড়া এটার থেকে বেশি আমাদের যেটা পপুলার সেটা হচ্ছে এটা জাভা এমই মাইক্রোএডিশন, এটা ঠিক আছে। Java Platform Microedition Java ME is a computing platform development portable code embedded and mobile device, ঠিক আছে। এখানে লেখা আছে এটা ওরাকেল হচ্ছে অফিসিয়াল, ঠিক আছে। তুমি যদি এমবেডেড সিস্টেম এছাড়া আরো অনেক তোমার ফ্রেমওয়ার্ক আছে, দেখাবো আমি, বলে দেবো কি কি, ঠিক আছে। যেমন গেমিং যদি তুমি তৈরি করতে চাও তাহলে এই ফ্রেমওয়ার্কটা ইউজ করতে পারো, JDX। হ্যাঁ, এটা দ্বারা তুমি গেমিং তৈরি করতে, 3D অনেক গেমিং। রকমের সফটওয়্যার রয়েছে, যেমন ইউনিটি, হ্যাঁ, অনেক রকমের সফটওয়্যার রয়েছে। ঠিক আছে, এইগুলো সফটওয়্যার নয় কিন্তু, হ্যাঁ ভুল করবে না, এগুলো সফটওয়্যার নয়, এইগুলো হলো একটা ফ্রেমওয়ার্ক যেখানে বা প্ল্যাটফর্ম যেখানে আমরা জাভা কোড লিখতে পারি পার্টিকুলার কাজ করার জন্য। হ্যাঁ, দেখো এখানে দিয়েছে এই সমস্ত গেমগুলো তুমি তৈরি করতে পারো। আর এগুলো এটা হচ্ছে ওপেন সোর্স গেম ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক রিটেন ইন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাম সি প্লাস প্লাস কম্পোনেন্টস, ঠিক আছে। এগুলো তোমাকে একটু বিস্তারিত জানতে হলে একটু সার্চ করে পড়তে হবে, এর অফিসিয়াল ওয়েবসাইটে তুমি পেয়ে যাবে। এর ডকুমেন্টেশন পড়তে পারো যে এটাকে কিভাবে আমরা কাজটা করতে পারি। কিন্তু এইগুলো জানার আগে তোমাকে জাভাটা বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানতে হবে, ঠিক আছে। এগুলো গেমিং এর জন্য। তারপর ফিনান্সিয়াল যদি অ্যাপ্লিকেশন তৈরি করতে চাও এই ফ্রেমওয়ার্কগুলো ইউজ করবে। বিগ ডাটা প্রসেসিং যদি, যেমন এক্সেলে বিগ ডাটা লেখা যায়, লাখো লাখো ডাটা যদি প্রসেসিং করতে চাও তাদের জন্য যদি কোনো সফটওয়্যার বানিয়ে দিতে চাও তাহলে এই ফ্রেমওয়ার্ক পার্টিকুলার এই কাজগুলোই হয়। তুমি মনে করো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাবে, হ্যাঁ, তার জন্য মনে করো তুমি অ্যান্ড্রয়েড এসডিকে ব্যবহার করছো, হ্যাঁ, বা লিভ জেডিএক্স ব্যবহার করছো, সম্ভব কি? সম্ভব নয়, ঠিক আছে। কেন ওটা মোবাইলের জন্য, এটা হ্যাঁ, ডেস্কটপের জন্য। এটা ডেস্কটপের জন্য। অর্থাৎ নির্দিষ্ট জিনিস তৈরি করার জন্য নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক আছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ তুমি ইউজ করতে পারো কি? জাভা, ঠিক আছে। আর এই যে জাভার কথা আমি বারবার বলছি যে তুমি ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে, তুমি গেম তৈরি করতে পারবে, ঠিক আছে। এর যে কন্টেন্ট কিন্তু আলাদা। ধরো তুমি একটা গেম তৈরি করছো, গেমে একটা ক্যারেক্টার আছে, ঠিক আছে। ক্যারেক্টারকে মনে করো সোনু, ঠিক আছে, সোনু ছুটে ছুটে যাচ্ছে, ঠিক আছে। তা সোনু কি গেম, মানে সোনু ক্যারেক্টারটা কি জাভা দিয়ে বানাবে? না, জাভা দিয়ে কি করবে, সোনু যে কিভাবে ছুটে যাবে, কত দূর ছুটে যাবে, হ্যাঁ, এইগুলোকে তুমি কন্ট্রোল করতে পারো, অর্থাৎ ব্যাকএন্ডে কাজ করতে পারো। হ্যাঁ, মনে করো তুমি একটা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করছো, কিভাবে? অ্যান্ড্রয়েড এসডিকে অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট দ্বারা তৈরি করছো। তা অ্যাপসের তো যে লগ ইন পেজ থাকে, সাইন আপ পেজ থাকে, এগুলো তো দেখেছো ফেসবুক, তো এইগুলো তো জাভা দিয়ে বানানো যায় না। জাভা আমরা বানাই কিভাবে? এক্সএমএল দিয়ে, এক্সএমএল, ঠিক আছে। এক্সএমএল যেমন এইচটিএমএল হয় না, ওই রকমই, ঠিক আছে। তো এক্সএমএল দিয়ে আমরা কন্টেন্টটাকে বানিয়ে নিই, একটা সাইন আপ হোক যে কোনো বিষয় বানিয়ে নিলাম, এবার ওটাকে কন্ট্রোল করব আমরা জাভা দিয়ে। লগ ইনের ডাটা নিলাম, ডাটার সার্ভারে পাঠালাম, সার্ভার চেক করলো, তারপর লগ ইনে ঢুকতে দিল। এই যে ব্যাকএন্ডের কাজ, এই ব্যাকএন্ডের কাজগুলো কে করবে? জাভা করবে। জাভা কিন্তু কোনো কন্টেন্ট নয়, ঠিক আছে, কারণ এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি ডেস্কটপ অ্যাপ্লিকেশন শিখি আর গেম তৈরি করি, কন্টেন্ট আলাদা দিয়ে বানাবো আর আমি ব্যাকএন্ড জাভা দিয়ে করবো, ঠিক আছে। তাহলে জাভা যদি আমরা শিখি তাহলে আমরা এই সমস্ত কাজগুলো করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি কয়েকটা ফ্রেমওয়ার্ক ওখানে লিখেছি, এখানে দেখো আমাদেরই এটা ওয়েবসাইটে পেয়ে যাবে টপ 50 জাভা ফ্রেমওয়ার্ক
হ্যাঁ, এরকম অসংখ্য ফ্রেমওয়ার্ক আছে। আমি সব থেকে গুরুত্বপূর্ণ যে ফ্রেমওয়ার্ক গুলো, ঠিক আছে, স্প্রিং ফ্রেমওয়ার্ক, এটা শুনেছি, আর স্প্রিং বুট ওটা শুনেছি। হ্যাঁ, স্প্রিং বুট, ঠিক আছে, অনেক অনেক অনেক। তুমি যে ইউনিট, ঠিক আছে, পাশে লেখা আছে, এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে, এগুলো নোটস কিন্তু, এগুলো পড়ে নেবে যে কোন ফ্রেমওয়ার্কে কি কাজ করা। হ্যাঁ, এখানে ক্লিক করলে তুমি সেই ওয়েবসাইটেও চলে যেতে পারবে। দেখো, টপ 50 ফ্রেমওয়ার্ক আমি এখানে দিয়ে রেখেছি, ঠিক আছে, তো দেখে নিতে পারো। আগে আমরা জাভা দিয়ে শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের কথাই ভাবতাম। হুম, তো এখন জাভা দিয়ে সবকিছুই ট্রাই করা করা যায়। আর এখন তো অ্যান্ড্রয়েড যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে, কোডলিনকে ইউজ করছে, আর জাভাকেও ইউজ করছে। দেখো, জাভারই হচ্ছে অ্যাডভান্স রূপ হলো কোডলিন, কিছুই নয়, অ্যাডভান্স, ঠিক আছে। জাভার যেখানে যেখানে দুর্বলতা ছিল, উইক ছিল, সেগুলোকে অ্যাডভান্স করে সেটাকে ব্যবহার করা হচ্ছে। অ্যান্ড্রয়েডে তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজই হলো জাভা ছিল, এখন কোডলিন। তুমি চাইলে জাভা দিয়েও বানাতে পারো, কোনো ব্যাপার নয়। অ্যান্ড্রয়েড স্টুডিও যখন ইনস্টল করবে তখন দেখবে তোমাকে সিলেক্ট করতে বলবে কোডলিন চাও না জাভা চাও, ঠিক আছে। আচ্ছা, দেখো, আমাদের জাভা আমাদের কম্পিউটারে ইনস্টল করার জন্য আমাদের এই জিনিসগুলো প্রয়োজন, জেডিকে, জেআরই আর জেভিএম। এই তিনটে জিনিসের আমাদের খুবই প্রয়োজন। জেডিকে হলো জাভা ডেভেলপমেন্ট কিট, ঠিক আছে। জেড জেড এই জেআরই হলো জাভা রান টাইম এনভায়রনমেন্ট, আর জেভিএম হলো জাভা ভার্চুয়াল মেশিন, ঠিক আছে। এর কিন্তু আলাদা আলাদা কাজ। তো এখানে দেখো, JRE is a package software includes JVM, অর্থাৎ আগে এগুলো আলাদা আলাদাভাবে আমাদের ইনস্টল করতে হতো। এখন আমরা যদি জেডিকে ইনস্টল করি না, এই জেডিকের মধ্যে জেআরই পেয়ে যাব, আর জাভা ভার্চুয়াল মেশিনও পেয়ে যাব, ঠিক আছে। জেডিকের কাজ কি? জেডিকের কাজ হলো যে আমাদের যে কোডটা লিখছি সেটাকে তোমার বাইট কোডে কনভার্ট করা, যদি কোনো ভুল হয় কোডে, হ্যাঁ, সেটাকে এরর মেসেজ দেখানো, এই সমস্ত কাজ হচ্ছে জেডিকের কাজ। আর জেডিকের মধ্যেই তো আমি বললাম জেআরই আর জেভিএম আমরা পেয়ে যাব। হ্যাঁ, আর জেআরই ইজ দ্য প্যাকেজ অফ সফটওয়্যার দ্যাট ইনক্লুডস জেভিএম, এটা লাইব্রেরিজ অ্যান্ড আদার কম্পোনেন্টস নিডেড রান অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনকে রান করতে জেআরই ব্যবহার করা হয়। এখানে বিস্তারিত আছে, দেখো, জেভিএম এর কাজ কি? রান টাইম এনভায়রনমেন্ট হোয়ার জাভা বাইট কোড ইজ এক্সিকিউট, অর্থাৎ যখন আমরা জাভা প্রোগ্রামকে রান করব তখন বাইট কোড কোথায় এক্সিকিউট হবে সেটাকে নির্ধারণ করে কে? জেভিএম, ঠিক আছে। ইট কনভার্টস জাভা বাইট কোড ইনটু মেশিন কোড অ্যান্ড এক্সিকিউট ইট, অর্থাৎ জাভা যে কোডটা আমি লিখছি ওটা তো হিউম্যান ল্যাঙ্গুয়েজ, যেহেতু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আমরা আমাদের মতো লিখছি, যেমন পাবলিক ক্লাস লিখছি, তারপর না পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন লিখছি, এগুলো তো জানো, ঠিক আছে। এই যেগুলো কি, এগুলো হিউম্যান ল্যাঙ্গুয়েজ, আমাদের ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটাকে আমাদের কি করতে হবে? বাইট কোড থেকে মেশিন কোডে কনভার্ট করতে হবে, তাই না? তো কম্পিউটার 0-1 ছাড়া বোঝে না, এটুকু জানো, বাইনারি কোড। তো সেটাকে কে কনভার্ট করবে? কেউ, কারোর তো একটা দরকার, হ্যাঁ, সেটা কনভার্ট করছে কে? জেভিএম, ঠিক আছে। এইগুলো একটু ডিটেলসে পড়ে নেবে, পুরো ডিটেলস আছে এখানে, ঠিক আছে। তাহলে আমাদের কি কি লাগছে এখানে আমি সংক্ষেপেও লিখে রেখেছি। জেডিকে ফর ডেভেলপার্স হু ওয়ান্ট টু রাইট, কম্পাইল আর ডিবাগ জাভা কোড, ঠিক আছে। জেআরই is for user who want to run Java application and their system, অর্থাৎ জেআরই অ্যাপ্লিকেশনকে রান করে।
আর JVM রান টাইম ইঞ্জিন এক্সিকিউট জাভা বাইট কোড। হ্যাঁ, এটা পুরো প্র্যাকটিক্যাল দেখবে, আমি একটু পরে দেখাচ্ছি। ইনক্লুড ইন বোথ JDK JRE। আচ্ছা, তাহলে আমাদের এখন JDK ইনস্টল করতে হবে। আর JDK ইনস্টল করলে জাভা অ্যাপ্লিকেশনকে রান করার জন্য JREও পেয়ে যাবো JDK এর মধ্যে, আর জাভাকে বাইট কোডে রূপান্তরিত করার জন্য বা মেশিন কোডে পরিবর্তন করার জন্য JVMও পেয়ে যাব। JDK কোথায় পাবো? JDK তুমি এখানেই আছে, দেখো পেয়ে যাবে সম্ভবত। দেখে আসলাম হাউ টু ইউজ জাভা প্রোগ্রাম ইন নোটপ্যাডের দ্বারা কিভাবে জাভা প্রোগ্রাম। এর নিচে দেখো ইনস্টল জাভা ডেভেলপমেন্ট কিট JDK। এই যে JDK ওয়েবসাইট লিংক, এখানে ক্লিক করলে তুমি JDK ইনস্টল করতে পারবে। আর যদি মনে করো না আমি গুগল থেকে যাব, ঠিক আছে, গুগলে আসবে, আসার পরে কি লিখবে JDK, আর কিছু লেখার দরকার নেই, ডাউনলোডও লিখতে হবে না, ঠিক আছে। এতটা ফেমাস, শুধু JDK লেখার সঙ্গে সঙ্গে জাভা ডাউনলোডস চলে এসেছে দেখো। আর বললাম এখন বর্তমানে কে মালিক? ওরাকেল, ঠিক আছে, ওরাকেল। ক্লিক করো, ক্লিক করার পরে একটু নিচে আসবে, নিচে এখানে লিনাক্সের জন্য, ম্যাকের জন্য আর উইন্ডোজের জন্য, ঠিক আছে। তো লিনাক্স নয়, লিনাক্স ওপেন সোর্স জানো, ম্যাক নয়, আমাদের জন্য উইন্ডোজ। তো উইন্ডোজের জন্য দেখো এখানে একটা MSI ইনস্টলার, একটা ইনস্টলার, আর একটা ওই তোমার কম্প্রেস ফাইল। তো এটাই ইনস্টল করবে, ঠিক আছে। এটা কি পাবে? এক্সিকিউট ফাইল পাবে, অর্থাৎ exe ফাইল পাবে, ঠিক আছে। তো এখানে তুমি ক্লিক করবে, এই দেখো exe zip, আর এটা MSI, ঠিক আছে। তো কম্পিউটারের জানো সমস্ত অ্যাপ্লিকেশনই হচ্ছে exe, ঠিক আছে। তো এখানে ক্লিক করবে, ক্লিক করলে বেশি বড় নয় ফাইলটা, দেখো 164 MB ফাইল। তো এটাকে ইনস্টল করে নেবে। আমার ইনস্টল করা আছে, ঠিক আছে। তো আমি কেটে দিলাম। তো ইনস্টল করার এই ডাউনলোড করার পরে ওটাকে নেক্সট করে ইনস্টল করে নেবে, খুব ইজি জিনিস, ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর তুমি সি ড্রাইভে যাবে, হ্যাঁ, সি ড্রাইভে একবার চেক করে নেবে। সি ড্রাইভে এখানে প্রোগ্রাম ফাইল পাবে, প্রোগ্রাম ফাইলের মধ্যে জাভা ফোল্ডার এসেছে কি একবার দেখে নেবে। হ্যাঁ, তো জাভার মধ্যে দেখো JDK পাচ্ছ, হ্যাঁ, JDK এর মধ্যে বিন, এই এখানে অনেক ফোল্ডার আছে, তার মধ্যে বিন ফোল্ডারটা খুব ইম্পর্টেন্ট। এখানেই আমাদের জাভা রান টাইম এনভায়রনমেন্ট, JVM, জাভা ভার্চুয়াল মেশিন, এইগুলো যে আমি বলছিলাম কেউ একজন তোমার হ্যাঁ ব্যাকএন্ডে যে কাজগুলো করবে, জাভাকে ইনক্লুড করবে, বাইট করে কনভার্ট করবে, তার সমস্ত ফাইল কোথায় আছে? এই বিন ফোল্ডারের মধ্যে। বিন ফোল্ডার কোথায় গেল? বিন ফোল্ডার, এই বিন ফোল্ডারের মধ্যে আছে। তো আমরা প্রথমত যেহেতু জাভা বেসিক থেকে শিখছি, আমরা কোনো আইডি ইউজ করব না, আইডি ইউজ করব না, আমরা নোটপ্যাডে, সাধারণ নোটপ্যাডে লেখার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পরে এখানে দেখো কিছু টপ আইডিও আছে, হ্যাঁ। আইডি ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টস। হ্যাঁ, এই আইডি কি? এই আইডি হলো একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের JDK আছে, JRE আছে, JVM ইনক্লুড আছে, এবং আমাদের কোড করতে বা ডেভেলপারদের কোড লিখতে সহজ করে দেয়, একটা প্ল্যাটফর্ম। তো এটা আমরা এখন ইউজ করব না, আমরা সাধারণ যে নোটপ্যাড করেছো, নোটপ্যাডে কখনো করনি, সাধারণ নোটপ্যাডে আমরা জাভা কোড লিখে সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করব, ঠিক আছে। তারপর আমরা যখন পুরো সিনট্যাক্স শিখে যাব, তখন আমরা আইডি ইউজ করব। কেন নোটপ্যাড ইউজ করছি কিছুক্ষণ পরে আরো বিস্তারিত আমি বলছি। তাহলে আমি JDK ইনস্টল করে নিয়েছি। JDK ইনস্টল করার পর প্রথম কাজ দেখো, আমার
বাড়িতে গিয়ে কাজটা করবে। তো এখানে দেখো হাউ টু ইউজ জাভা প্রোগ্রাম ইন নোটপ্যাড প্লাস প্লাস, পুরো স্টেপ বাই লেখা রয়েছে। প্রথমত কি করলাম, জেডিকে ইনস্টল করলাম এখানে লিংক দিয়ে। দ্বিতীয়ত আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে আমাদের এই যে জেডিকে যে বিন ফাইল পাথটা রয়েছে এই পাথটা সেটআপ করতে হবে, কারণ আমরা তো কোনো আইডি ইউজ করছি না, ঠিক আছে? তো জাভার কোডকে তো বাইট করে কনভার্ট করতে হবে, এক্সিকিউট করতে হবে, ডিবাগ করতে হবে, ভুল হলে দেখাতে হবে না। তো তার জন্য আমাদের এই সমস্ত ফাইল তো বিনেই রয়েছে। এর পাথটাকে, এর যে পাথ আছে এই পাথটাকে কপি করবে। কপি করে তুমি এই সার্চে তুমি লিখবে ENVI আর ও এনভায়রনমেন্ট লিখলাম, হ্যাঁ এনভায়রনমেন্ট অ্যাকাউন্টস, এডিট এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস ফর ইওর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে চোখ বন্ধ করে নিউ এ ক্লিক করবে। নিউ এ এখানে লিখবে কি জাভা, আর ওই যে কপি করেছি পাথটা, এই পাথটা কপি করেছি এটাকে এখানে পেস্ট করে দিয়ে ওকেতে ক্লিক করবে। আমার এখানে করা আছে দেখো জাভা সি প্রোগ্রাম ফাইলস, জাভা জেডিকে আর বিন, অর্থাৎ পাথ দেওয়া আছে, ঠিক আছে? তো ওকে করে দেবে, দিলে তোমার এখানে চলে আসবে, তারপর ওকে করে দেবে। পাথ দেখিয়ে দিয়েছি। এখন জাভাকে আমি যে কোনো ফাইলে মানে কি বলবো, যে কোনো জায়গায় লেখা যায় এবং সেখান থেকে আমরা কোডকে এক্সিকিউটও করতে পারি। কম্পিউটারকে একবার রিস্টার্ট করে নেবে। রিস্টার্ট করার পরে তুমি খুলবে কি সিএমডি, হ্যাঁ সিএমডি খুলবে, খুলে একবার লিখে দেবে জাভা, চোখ বন্ধ করে একবার লিখে দেবে জাভা। যদি জাভা আইডি এই জেডিকে যদি তোমার ইনস্টল করা থাকে, আর যদি তুমি পাথটাকে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে যদি সেটআপ করে রাখো, তাহলে জাভা লেখার সঙ্গে সঙ্গে তোমাকে এই মেসেজগুলো দেখাবে, ঠিক আছে? আর যদি তোমার এরর মেসেজ দেখাই তাহলে জানবে যে কোনো জায়গায় ভুল হয়েছে, ঠিক আছে? এখন আমি সম্পূর্ণটা পুরোটা এখান থেকে কাজটা শেখানোর চেষ্টা করছি, লিখে লিখে কাজ করব, তবে আমরা জাভাটাকে ভালোভাবে বুঝবো। আইডিই যদি আমি ব্যবহার করি, যেমন ধরো এখানেই আমি ডেস্কটপে একটা ফোল্ডার বানিয়ে নিলাম, ঠিক আছে? নিউ ফোল্ডার বানিয়ে নিলাম, ফোল্ডারের নাম দিলাম জাভা, লিখলাম, ঠিক আছে? ফুল হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে, জাভা লিখলাম। এবার এর উপরে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমি সিএমডি ওপেন করে যদি কোড ডট লিখি, যদি ভিজুয়াল স্টুডিও আমার এতে ইনস্টল থাকে তাহলে কোড ডট লিখলে হ্যাঁ আমার ভিজুয়াল স্টুডিও আমাদের ওপেন হয়ে গেছে। এটা একটা আইডিই। এখানে লিখলে কি হবে, এখানে যদি আমি লিখি তাহলে না আমাদের কোড মনে রাখার দরকার নেই, অটোমেটিক আমাকে সাজেশন দেবে। তো তাই জন্য আমরা এই সমস্ত আইডি ইউজ করব না এখন। আমি এটা বোঝানোর জন্য এই আইডিটাকে ওপেন করলাম, ঠিক আছে? তো আমি এটা কেটে দিলাম, ঠিক আছে? আমি জাভা ফোল্ডার তৈরি করে নিয়েছি, জাভা ফোল্ডারের ভিতরে আছি, তাই তো? এখানে সিএমডি যদি লিখি তাহলে আমাকে ওই জায়গায় এই ফোল্ডারের মধ্যেই পাথের মধ্যে আমাকে কি দিল না ডস বা কমান্ড প্রম্পটটা ওপেন করে দিল। আর আমি যদি ফোল্ডার থেকে না যদি ওপেন করতাম, আমি যদি মনে করো এখান থেকে সিএমডি ওপেন করতাম, সিএমডি, তাহলে আমাকে কি করতে হতো, আমাকে সিডি, জানো চেঞ্জ ডাইরেক্টরি, এগুলো শিখিয়েছি, তো ডেস্কটপে ঢুকতে হতো, তারপর সিডি জাভা ফোল্ডারের ভিতর ঢুকতে হতো, তাই তো? জাভা। আর আমি এইভাবে না ঢুকে আমি কি করছি, ফোল্ডারটাকেই ওপেন করে এই জায়গায় যা আছে, সরি ডিলিট, যা আছে সেটাকে কেটে দেব, দিয়ে তোমার সিএমডি ওপেন করলে
তো ওই ফোল্ডারের মধ্যেই আমার সিএমডি ওপেন হয়ে গেল, আর সিডি করে আমাকে ঢুকতে হলো না, তাই না? এই হচ্ছে বিষয়। দেখো এখানে এখন ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক। আমি জাভার ফার্স্ট প্রোগ্রাম তৈরি করে দেখাচ্ছি, তার জন্য কি নোটপ্যাড ইউজ করব, আইডিই ইউজ করব না, কারণ আইডিই করলে আমাকে সাজেশন দিয়ে দেবে, শিখতে পারবো না সেইভাবে। তো প্রথমত নোটপ্যাড ওপেন করে নিলাম, এটাকে আমি সেভ করে নেব। প্রথমত সেভে ক্লিক করলাম, সেভ, কোথায় সেভ করব, ডেস্কটপ, ডেস্কটপের মধ্যে কি জাভা, তাই তো, এই ফোল্ডার বানিয়েছি। আর এখানে আমি নাম দিলাম, আমি sndp.java লিখলাম। দেখো এই sndp লিখলাম, এটা তুমি যে কোনো নাম দিতে পারো, বাট ডট জাভা লিখতেই হবে, ঠিক আছে? সি প্রোগ্রামিং এর জন্য ডট সি লিখতে হয়, পিএইচপি প্রোগ্রামিং এর জন্য ডট পিএইচপি লিখতে হয়, জাভা স্ক্রিপ্টের জন্য জেএস লিখতে হয়, ঠিক আছে? তো সেই রকম জাভার জন্য ডট জাভা লিখতে হয়, তবেই তো আমাদের জেআরএম, জেই, এগুলো তো তোমার বুঝবে। হ্যাঁ, ঠিক আছে। তো সেভে ক্লিক করলাম, তাহলে দেখো এখানে সেভ হয়ে গেছে এবং জাভার চিহ্নও দেখাচ্ছে। আচ্ছা, এখানে প্রথমত আমরা একটা ক্লাস ডিফাইন করব। তো দেখো ক্লাস CLA ক্লাস লিখলাম। এবার ক্লাসের একটা নাম দেব, ঠিক আছে? এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তাই জন্য দেখো ক্লাস লিখে দিয়েছি, ঠিক আছে, মানুষ যাতে বুঝতে পারছে। ক্লাসের একটা নাম দিলাম, আমি এখানে যে নামটা দিয়েছি সেই নামটাই আমি এখানে দিচ্ছি, ঠিক আছে? তুমি চাইলে চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তবে ক্লাসের এটা প্রথমটা বড় হাতে দিলে ভালো হয়, যদি দিতে পারো, ঠিক আছে? এরপর কার্লি ব্র্যাকেট শুরু, কার্লি ব্র্যাকেট শেষ, ঠিক আছে? এরপর এর ভিতরে জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য আমাদের মেন একটা ফাংশন বানাতে হয়, মেথড, ঠিক আছে? তাই তো, যার নাম কি পাবলিক স্ট্যাটিক, স্ট্যাটিক void void, আর main মেন, প্যারেন্থেসিস শুরু, প্যারেন্থেসিস শেষ, আর কার্লি ব্র্যাকেট শুরু করলাম, কার্লি ব্র্যাকেট শেষ করলাম। এই যে কার্লি ব্র্যাকেট, এই যে মেন মেথড আছে, জাভার যে সমস্ত কোড লিখবো এর ভেতরে লিখবো, সর্বদাই মনে রাখবে। এবং এই যে মেন যে ফাংশন বা মেথড যাই বলো না কেন, এর ভিতরে একটা আমাদের স্ট্রিং আর্গুমেন্ট বা অ্যারে কে পাস করাতে হয়। অ্যারে কি জিনিস জানো কি? জানো না, আমরা যখন অ্যারে শিখবো তখন বলে দেব, ঠিক আছে? যে ভ্যারিয়েবল আছে, এটুকু মনে রাখো, যে ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবলের অ্যাডভান্স রূপ হলো অ্যারে, ঠিক আছে? তো এখানে কি করছি, স্ট্রিং, এসটা বড় লিখতে হয় এখানে। আর মনে রাখবে জাভা হলো একটা কেস সেন্সিটিভ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কেস সেন্সিটিভ, অর্থাৎ যেখানে ছোট ছোট লিখতে হবে, যেখানে বড় সেখানে বড় লিখতে হবে, তা না হলে কোনো কাজ হবে না, ঠিক আছে? তো এখানে আমি string স্ট্রিং, তারপর args স্ট্রিং লিখলাম, আর আর্গুমেন্ট, ঠিক আছে? এটা হলো আমাদের অ্যারের ফরম্যাট। অ্যারে যখন বোঝাবো তখন বুঝতে পারবে। এটাকে আমি বড় করে নিলাম, ঠিক আছে? একটু বড় না, একটু ছোট করি, একটু মাঝারি রকম করে দিলাম, ঠিক আছে? যাতে এটাও দেখতে পারি, এটাও করতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা জাভার যে সমস্ত কোড লিখবো, প্রোগ্রাম বানাবো, কার মধ্যে বানাবো? এই মেনের মধ্যে বানাবো, ঠিক আছে? আর একটা ক্লাস, ঠিক আছে? ক্লাসের পূর্বে পাবলিক লেখা যায়, বাট আমি এখন লিখলাম না, ঠিক আছে? তো এখানে কোনো লেখাকে যদি আমি দেখাতে চাই, তাহলে কি লিখতে হয় আমাদেরকে? সিস্টেম, এসটা বড় কিন্তু, ছোট লিখলে হবে না, SYSTEM, সিস্টেম ডট আউট ডট PRINT, প্রিন্ট, প্যারেন্থেসিস শুরু, প্যারেন্থেসিস শেষ, স্টেটমেন্ট বন্ধ।
এই যে স্টেটমেন্ট বন্ধ করছি সেমিকোলন দ্বারা, এটা কেন ব্যবহার করে থাকি? লাইন ব্রেক করার জন্য। যেমন আমরা যদি ইংরাজিতে কোনো শব্দ লিখি, হ্যাঁ, হ্যালো, HE হ্যালো স্টুডেন্ট, তারপর ফুল স্টপ দিই না, তারপর আবার কিছু লিখলাম, ফুল স্টপ দিই। বাংলায় হলে কি হয়, একটা দাঁড়িয়ে দিই, তাই না? তো এখানেও কোড শেষ হওয়ার পরে, ঠিক আছে, আমাদের সেমিকোলন দিতে হবে। এটা স্টেটমেন্ট বন্ধ করা, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর যেটা প্রিন্ট করাবো সেটা লিখবো এই প্যারেনথেসিসের ভিতরে। এটাকে প্যারেনথেসিস বলা হয়, যেটা আমরা ফার্স্ট ব্র্যাকেট বলে থাকি। ডবল কোড লিখলাম, ডবল কোডের মধ্যে লিখলাম HELLO, হ্যালো স্টুডেন্ট, STUDENT, হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ। পুস্তক দিতেও পারি, নাও পারি, ঠিক আছে। মানে আমি একটা কমা ইউজ করলাম, এই জায়গায় একটা কোশ্চেন, ঠিক আছে। আমি এই লেখাটা প্রিন্ট করে দেখাতে চাইছি, ঠিক আছে। তো তার জন্য কি লিখলাম, সিস্টেমের এসটা বড়, আউট আর ডট প্রিন্ট, সেভ করে নিলাম। তাহলে আমার এই ফাইলে সেভ হয়ে গিয়েছে। এর নাম কি, sndb.java। এখন এক্সিকিউট করব, রান করাবো। আর এই প্রোগ্রাম জাভা রান কিভাবে হবে? সরাসরি তো রান হবে না, কি বললাম, বাইট করে কনভার্ট হবে। আর বাইট করে কনভার্ট হওয়ার পরে সেই বাইট কোড আমাদের রিটার্ন করবে, যেটা লিখেছি এখানে, ঠিক আছে। তো মেশিন ল্যাঙ্গুয়েজ দেখো। তাহলে আমরা এখন সিএমডি ওপেন করছি, সিএমডি ওপেন করাই আছে, আছে তো, ঠিক আছে। এখানে যদি আমি ডিআইআর করি, ডিআইআর এন্টার করলাম, দেখো দেখাচ্ছে sndb.java, অর্থাৎ ডিআইআর করলে দেখতে পাবো, দেখো sndb.java দেখাচ্ছে। এখন এটাকে আমরা বাইট কোডে কনভার্ট করব। বাইট কোডে কনভার্ট হওয়ার পর একটা নাম, ক্লাস আসবে, ক্লাসের নামটা, এখানে যে ক্লাসের নামটা দিয়েছি, এই যে নামটা দিয়েছি, হ্যাঁ, এই নামে ক্লাস জেনারেট হবে। আমি এখানে নামটা একটু পরিবর্তন করে দিলাম, কারণ এর নাম আলাদা করে দিলাম, ঠিক আছে। সেভ করলাম যাতে বুঝতে পারি আমরা, ঠিক আছে। এই নামে একটা ক্লাস ফাইল জেনারেট হবে, যার মধ্যে কি থাকবে, বাইট কোড। কার বাইট কোড? এর বাইট কোড। তাহলে এটা তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে বাইট করে কনভার্ট করতে হবে। তো এর জন্য কি করব আমরা, দেখো এই পাশেই আমি রাখলাম, হ্যাঁ, কারণ এখানে যাতে বুঝতে পারি। তো তাহলে কোথায় আছি, জাভা ফোল্ডারে। আর এখানে ডিআইআর করে আমি দেখে নিয়েছি, এই ফাইলটা পেয়ে যাচ্ছি। এবার এখানে বাইট করে কনভার্ট করার জন্য লিখতে হয় জাভা সি, মানে জাভা সি, ঠিক, এক্সিকিউট জাভা সি। এরপর ফাইলের নাম, এটার নাম কি এখানে পেয়ে যাচ্ছি তো, sndp.java লিখতে হবে। এবার এন্টার করব। যদি কোনো ভুল না থাকে তাহলে কিছু মেসেজ দেখাবে না, আর যদি ভুল থাকে তাহলে ভুল কোথায় হয়েছে এখানে দেখাবে। আমার কোথাও ভুল ছিল না, সঙ্গে সঙ্গে দেখো sndps.class, sndps টা কে, এটা, তাই তো, তার নামে একটা ক্লাস ফাইল জেনারেট হয়ে গিয়েছে, ঠিক আছে। আমি নামটা সেই জন্য চেঞ্জ করে দিলাম, কারণ এর নাম আর এর নাম এক হয়ে যাচ্ছিল। এক রাখলেও সমস্যা নেই, তোমাকে বোঝানোর জন্য যে এই নামেই এখানে ক্লাস ফাইল জেনারেট হবে। অর্থাৎ এখন কি জাভা সি দ্বারা আমরা এই যে ফাইলটা, যেটা আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে আমরা এখন তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ বলো আর ওই বাইট কোড বলো, বাইট কোডে কনভার্ট করে দিয়েছি। তাহলে বাইট কোডটাকে ওপেন করে কি দেখতে পাবো, চলো দেখি একটু, তোমাকেই দেখিয়ে দিই। নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করছি। আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাস নয়, আমরা নর্মাল নোটপ্যাডই ওপেন করি, হ্যাঁ। নোটপ্যাড কোথায় 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 কোথায়, নোটপ্যাড তো আসছে না এখানে। তাহলে একটা নোটপ্যাড খুলি, নোটপ্যাড ওপেন করলাম, আর এটাকে ধরে এখানে ছেড়ে দিলাম। দেখো এটাই তো বাইট কোড, মেশিন কোড, এটা আমরা বুঝতে পারি, হ্যাঁ, এটা আমরা বুঝতে পারি না। কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজে, একদম লো লেভেল,
ঠিক আছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, সি এর কথা বলছি না, একদম লো লেভেল ল্যাঙ্গুয়েজে এইভাবেই কোড লিখতো, ঠিক আছে। যে রম ফর্ম ছিল, রম, সেখানে আমাদের লো হাই হাই করে লিখতে হতো, সেটা আলাদা বিষয়, ঠিক আছে। তো এখন তো আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এসে গিয়েছে, তাই জন্য আমরা আমাদের ভাষায় লিখছি, এটা তো আমরা আমাদের ভাষায় লিখেছি, সেটাকে কি করলো, বাইট করে কনভার্ট করে দিল। এবার আমরা কাকে রান করাবো, এখানে বাইট কোডকে রান করাবো, লিখবো জাভা, লিখবো জাভা, জাভা লিখবো, হ্যাঁ, রান করানোর জন্য। আর কি লিখবো, ক্লাসের নাম লিখবো, কি আছে, SNDPS, একে তো আর রান করাবো না, রান করাবো বাইট কোডকে, SNDPS, দেখো SNDPS আছে, এন্টার প্রেস করলাম, লেখাচ্ছে হ্যালো স্টুডেন্ট হাউ আর ইউ, প্রিন্ট হয়েছে। অর্থাৎ এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে বাইট করে কনভার্ট করা হলো, আর বাইট কোড আমাদেরকে রিটার্ন করে দিল সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এর মধ্যে যেটা লেখা আছে। এখানে যদি আমি আরো কিছু দেখাতে চাই, ধরো আরেকটা কিছু লিখতে চাই, SYSTM সিস্টেম ডট আউট ডট print প্রিন্ট, এর ভেতরে ডবল কোট দিলাম, ডবল কোটে লিখলাম THNK থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ ডট লিখলাম, ঠিক আছে। এখন এটাকে আমি প্রিন্ট করে দেখতে চাই, যেহেতু সিস্টেম লিখেছি, তাহলে কি করতে হবে, আবার আমাদের এই বাইট করে কনভার্ট করতে হবে, তবে তো এক্সিকিউট করতে পারবো, ঠিক আছে। তো লিখতে হবে, কি লিখতে হবে, জাভা সি এসএনডিপি ডট, ফাইলের নাম জাভা, এন্টার করলাম, যদি ভুল না হয় তাহলে পরের লাইনে আসলো, আর ভুল হলে ওখানে এরর মেসেজ দিত, দেখিয়ে দিচ্ছি আমি। আর এই জায়গায় লিখবো কি, রান করানোর জন্য জাভা SNDPS, আর কিছু লেখার দরকার নেই, ক্লাস লেখার দরকার নেই, এন্টার প্রেস করলাম, এই দেখো হ্যালো স্টুডেন্ট হাউ আর ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে দেখো থ্যাংক ইউ শব্দটা পর 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 দেখাচ্ছে। আমরা লাইন ব্রেক করার জন্য কি করতে পারি, এই যে আমি সিস্টেম আউট ডট প্রিন্ট, প্রিন্ট ln লিখবো, কি লিখবো, ln লাইন ব্রেক, ln কি, লাইন ব্রেক, ঠিক আছে। প্রথমেরটা ln লেখার দরকার নেই, লাস্টেরটা ln লিখবো, ঠিক আছে, ln। তো তাহলে এটা কি লাইনটাকে ব্রেক করে দেবে, তাই তো। সেভ, পুনরায় আমি লিখবো কি, জাভা সি এসএনডিবি ডট জাভা, বারবার লেখার দরকার নেই, কিবোর্ডের যে অ্যারো কি আছে এটাকে প্রেস করে দেবে, দেখো জাভা, এটাও নয়, আবার কিবোর্ডের আপার অ্যারোটা প্রেস করো, দেখো দেখাচ্ছে, তোর একই নাম তো, এন্টার প্রেস করলাম, ঠিক আছে। তারপরে এবার জাভা ডট এসএনডিবিএস প্রিন্ট করিয়ে দিলাম, ঠিক আছে, এই আনলাম, এন্টার প্রেস করলাম, দেখো, ও আমি একটু ভুল করেছি এখানে, লাইন ব্রেক তো এখান থেকে হবে, তাহলে এটাকে কি হবে, এলএনটা এখানে হওয়ার কথা, তাই না, কারণ এর পরে তো একটা ব্রেক হবে, তাই না। তো এই জায়গায় না, এই জায়গায় হওয়ার কথা ছিল, আমি এটাও রাখলাম, এটাও রাখলাম, পুনরায় সেভ করে নিলাম, ফাইলে এসে সেভ, আমি কন্ট্রোল এস প্রেস করছি, আর এখানে প্রথমত এত কিছু জটিল হয়ে গেছে, CLS করে ক্লিয়ার করে দিলাম, তারপর কিবোর্ডের আপার অ্যারো প্রেস করলাম, যেগুলো আমরা কমান্ড ইউজ করেছি সেগুলো দেখাচ্ছে, এন্টার প্রেস করলাম, বাইট করে কনভার্ট হয়ে গিয়েছে, তারপর জাভা ডট ক্লাসের নাম দিয়ে দিলাম, এন্টার করলাম, এই দেখো নিউ লাইনে দেখাচ্ছে ব্রেক হয়ে। আবারও যদি আমি করি, কি করলো, SYSTM সিস্টেম ডট আউট ডট print প্রিন্ট ln আর লেখার দরকার আছে নেই, যদি কোড লিখি পরের লাইনে পাঠাতে চাই তাহলে লিখবো, আর তা না হলে লেখার দরকার নেই, কারণ এরপর থেকে ln লিখেছি মানে এখান থেকে ব্রেক করে দেবে, তাই না। লিখলাম PLEAC প্লিজ, SUB সাবস্ক্রাইব, লিখে দিলাম। তো দেখো এখানে ln লিখেছি মানে এরপরে ব্রেক করে দেবে।
বাইট করে কনভার্ট করলাম, তারপর পরের লাইন দেখাচ্ছে, হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ, থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব। দেখো আমি পুনরায় বলে দিচ্ছি যে আইডি আমি কেন ইউজ করিনি, কেন তোমাকে প্রথমত সাজেশন করছি যে নোটপ্যাড ইউজ করার জন্য। দেখো এইগুলো আইডিতে একটা লেখার পরে হুবহু আমাকে দিয়ে দেবে, বাট যদি তুমি আইডি ইউজ করতে থাকো প্রথমেই, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার শেখা হবে না। তো এইগুলো কি, এইগুলো হচ্ছে জাভার ক্ষেত্রে কেস সেন্সিটিভ, ছোট হাতের বড় হাতের ব্যাপার আছে, তাহলে তোমাকে হুবহু লিখে লিখে করবে। হ্যাঁ কোনগুলো, আইডিতে, হ্যাঁ নোটপ্যাডে এগুলো লিখতে হবে, এগুলো লিখলে কি হবে তোমার মাথার মধ্যে থেকে যাবে।